আমাদের ভিডিওটাকে আমি এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে এর আগের দিন আমি দেখিয়েছিলাম এই পর্যন্ত। এখন আজকে হচ্ছে নেক্সট পার্ট 3, এখন হচ্ছে তোমার এখন থেকে স্টার্ট হচ্ছে। তা চলো লেটস গো, আমার সাথে থাকো, তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় না যাচ্ছি। আশা করি খুব ভালো লাগবে, আমার সাথে থাকো, দেখতে পাবে। এখন আমরা চলে এসেছি, তোমাদেরকে তো ডেলো পার্ক দেখিয়েছি, আর এখন যাচ্ছি একটা এত সুন্দর জায়গা যেটা তোমরা যদি আমার ভিডিওটা না দেখো খুব মিস করবে। অনেকেই আছে যে তোমরা যেতে পারো না, কিন্তু মানে অন্যের ভিডিও দেখেও কিন্তু তোমাদের কিছুটা মানে ভালো লাগে। তা দেখো আমরা এসেছি, এটা হচ্ছে একটা মন্দির কি, এটা হচ্ছে সদ্গুরু হচ্ছে মারা গেছে এখানে, তার হচ্ছে এখানে তোমার হচ্ছে তার উদ্দেশ্যে এখানে মন্দিরটা বানানো হয়েছে। আর এখানে মন্দিরটা হচ্ছে, এটা মন্দিরটার নাম হচ্ছে মঙ্গলধাম মন্দির। আর মঙ্গলধাম এত সুন্দর, শান্ত, নিরিবিলি, এত সুন্দর। চলো ভেতরে না ঢুকলে তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর। আমরা তো প্রথমে এটার ভেতরে ঢুকেছি, ঢুকে তো আমরা মন্দির তো খুঁজেই পাচ্ছি না। তা তোমাদেরকে দেখাবো, চলো দেখো। আমরা বাইরের জুতোটা খুলে নিয়ে আমরা ভেতরে এখন প্রবেশ করছি। আর এখানে শুনেছি যে এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে, সেখানেই আমরা যাচ্ছি। আগে রাধাকৃষ্ণর মূর্তিটার দর্শন করে নিব। আর মনে হচ্ছে এটা ভেতরে মন্দির আছে, কিন্তু আমরা মন্দিরটা খুঁজেই পাচ্ছি না। কি করব, মানে কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটাই খুঁজে পাচ্ছি না। জায়গাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি না, খুব সুন্দর। দেখো কি ভালো লাগছে। আমরা এখানে রাধাকৃষ্ণ দর্শন করতে আসছি। এইটাই তো মন্দির হবে, ভেতরে হবে মঙ্গলধাম। দাদা মন্দিরটা ভেতরটা কোন দিক দিয়ে যাব? मंदिर कहाँ से अंदर जाएंगे? এখানে ছোট ছোট রাধাকৃষ্ণের মূর্তি আছে, কিন্তু আসল মন্দিরটা হচ্ছে ভেতরে, যেটা আমরা খুঁজেই পাচ্ছি না। তা এখন আমরা, তাও একজন বলেছে আমাদের দেখিয়ে দিল, এখন আমরা ভেতরে ঢুকবো। তা তোমরাও আমাদের সাথে থাকো, চলো দেখাচ্ছি মন্দিরটাকে। হাই, ভাই এখানে যদি গরম থাকে না ঘর না, হ্যাঁ বল দেখছি এই যে, বাহ কি সুন্দর। ভেতরে প্রবেশ করা মাত্রই ঠাকুরগুলোর এত সুন্দর সেন্ট বেরিয়েছে মন্দিরের ভেতরটা দিয়ে। আর হচ্ছে এখানে মানে দেখে আমাদের মনটা সত্যি মুগ্ধ হয়ে গেল। আর চোখও মানে দেখে আমরা চোখ ফেরাতেই পারছি না, এতটা সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে। আর এখানে দেখো অনেকগুলো বউ বসে আছে, এই বউগুলো সবাই মানে পড়াশোনা করছে এখানে। হ্যাঁ, ওরা 7 দিন একটা হচ্ছে মানে অধ্যায় পড়বে, এখানে 7 দিন সময় লাগে সেই অধ্যায়টা পড়তে। আর তোমার হচ্ছে ওরা একদম ওঠে না, একদম রাত্রিবেলা শুধু ঘুমোয় আর মানে খাওয়ার টাইমে ওঠে, তাছাড়া একদম ওরা কন্টিনিউ টানা পড়তেই থাকে। ওদের 7 দিনে কমপ্লিট হয়ে যায়, এখানে এসে আমরা জানতে পারলাম। আর এখানে সেই সুন্দর করে এখানে মানে সাজানো হয়েছে ঠাকুরের এই জায়গাটা, আর একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর লাগছিল। আমাদেরও মনে হচ্ছিল কি মানে ভেতরে ঢুকে মানে সব কিছু বাইরের জগতের সম্পর্কে হয়তো ভুলেই গেছি সব কিছু, এতটা সুন্দর লাগছিল। সবাই আমরা এখানে এসে বসেছিলাম অনেকটা টাইম। এখানে হচ্ছে যে মঙ্গলধামটা যে সদ্গুরুর উদ্দেশ্যে দেওয়া, তার এখানে হচ্ছে তোমার ফটো দিয়ে এখানে মানে ওরা এটা তৈরি করে রেখেছে তার উদ্দেশ্যে। সেখানে আমরা তারপরে এখান থেকে এই দেখো এই সদ্গুরু। তোমরা যদি এখানে যেতে চাও খুব ভালো লাগবে, তোমাদের যে যাবে তাদের সবারই খুব ভালো লাগবে। হাত লাগানো ওইটা নিয়ে পেতলে ওটাকে ক্লোজ কর।
আমরা এখন মন্দির থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আমরা আরেক জায়গায় যাব, ওখানের জন্য রওনা হলাম। আমরা চলে এসেছি আরেকটা সুন্দর রিসোর্টে। সেই রিসোর্টটার নাম হচ্ছে অরেঞ্জ ভিলা। সত্যি আমাদের এইবারের মানে চয়েস বলার মতো ছিল, এত সুন্দর মানে ভাবতেও পারিনি। যদিও আমরা ফোনে বুক করেই এসেছি, আর জানোই তো ফোনে বুক করে আসলে পরেও তো উল্টোপাল্টা হয়, তাও আমরা এবার দেখছি এত সুন্দর সুন্দর রিসোর্টগুলো বুক করেছি, খুব ভালো লেগেছে। এই অরেঞ্জ ভিলাটাও খুব সুন্দর, একদম মানে বাংলো টাইপের লাগছিল, সেই সুন্দর। আর অরেঞ্জ ভিলার নামেও যেমন কাজেও তেমন। এখানে হচ্ছে যেন প্রচুর অরেঞ্জের গাছ আছে, কিন্তু আমাদের বলবো ব্যাড লাক, আমরা অরেঞ্জের দিনে গেলে পারে এটা আরও বেশি মজা করতে পারতাম। এখানে প্রচুর পরিমাণে অরেঞ্জের গাছ আছে, কিন্তু আমরা অরেঞ্জ গাছ আছে একদম ছোট ছোট অরেঞ্জ ধরেছে, এখন তো আর অরেঞ্জের সিজন না, যার জন্য আমরা সেটাকে মিস করছি। কিন্তু বাদবাকি খুবই সুন্দর। এখানে একটা সুইমিং পুলও আছে দূরে, তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। তা চলো এখন আগে ভেতরে যাওয়া যাক, আগে আমরাও দেখিনি ভেতরটা কেমন, একসাথেই তোমাদের সাথেই আমরাও ভেতরে ঢুকবো। চলো তোমাদেরকে দেখাবো ভেতরটা, আর আমিও দেখবো সাথে। এটা হচ্ছে অরেঞ্জ ভিলার হচ্ছে রিসেপশন, আর এখানে হচ্ছে তোমার কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমাদেরকে করতে হচ্ছে। আর আমরা এখানে বসে আছি, আর এদিকে হচ্ছে আমার জামাইবাবু আর আমার বর মশাই হচ্ছে ওরা সেই ফর্মালিটি মেনটেন করছে। আর তারপরে এখন আমাদের কমপ্লিট, এখন আমরা রুমে যাব। দেখো ভেতরটাও খুব সুন্দর লাগছে, এখন আমরা রুমে যাব। চলে এসেছি আমরা একটা হোমস্টেতে। এই হোমস্টেটা তো তোমাদেরকে দেখালামই, ওটার নাম হচ্ছে অরেঞ্জ ভিলা। এখন হচ্ছে যেটা তোমার অফিসিয়ালি কিছু তোমার হচ্ছে মানে দিচ্ছে, আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি। তারপর আমরা রুমে যাব, তোমাদেরকে রুমটা দেখাবো। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তা এখন রুমটার আমরা ভেতরে যাচ্ছি। আমরা নিজেরাও দেখিনি কীরকম হবে, তা চলো দেখি। আর উপর থেকে না নিচটাও দেখতে আর পাহাড়ের গাগুলো দেখতেও সেই সুন্দর লাগে, ওপর থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে। কমলা বাগান খুব ভালো লাগছে, কমলা সিজন হলে পরে দারুণ লাগতো। এখানে আবার দ্বিতীয়বার আসার ইচ্ছে আছে। ওই যে ওখানে যেতে লাগবে, এই দিক দিয়ে যেতে লাগবে, এই দিক দিয়ে। ওই যে বেলকনিতে দুইটা করে চেয়ার আছে, রই রই ঘরে ঢুকিস কেন? রুমটা দেখো, বাহ এটা বেলকনি, খুব সুন্দর। এখানে না কমলা লেবুর বাগান, এই পুরোটাই দিদি, পুরোটাই কমলা লেবুর বাগান। উপরে তাকায় দেখ, এটার নাম ওর জন্যই অরেঞ্জ ভিলা। সব এই ক্যাকটাসটা দেখো, তোমার ক্যাকটাস মানে কিরা পাইছে সেই ভালো আছে, মানতে পারবো সুইমিং পুল তো বলটা নিয়ে আসো। এখানে একটা সুইমিং পুল আছে, যেখানে আমরা একটু পরেই যাব। কি ওখানে যেতে হবে?
এখান থেকে ওইখানে ওই দিকটাতে যেতে হবে সুইমিং পুলে। আমাদের রুমগুলো কই? এটা ড্রোনে দেখি। আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের জন্য চলে এসেছি। আর লাঞ্চের যে রুমটাতে আমাদের লাঞ্চ করানো হচ্ছে সেই রুমটাও সেই সুন্দর। আর তোমার হচ্ছে মানে তোমার ডাইনিং টেবিলগুলি একদম সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগছে। আর খাবারটা কিন্তু তৃপ্তি সহকারে খেতে ভালো লাগে, নোংরা হলে পরে কিন্তু খেতে ভালো লাগে না। আর এদের খাবারগুলোও ছিল খুব ভালো। প্রথমেই ছিল স্যালাড, তারপরে ছিল হচ্ছে পাঁপড় ভাজা, আর তারপরে ছিল ডিমের অমলেট, আর ডাল ছিল। তারপরে হচ্ছে তোমার আরো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আলু আর পটল দিয়ে একটা মানে রসা টাইপের ছিল, খুব টেস্টি ছিল। রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, ভালোই লাগছিল খেতে। আর তোমাদেরকে তো প্রথম দিনও বললাম না যে এদের রান্নাবাড়িগুলো খুব ভালো হয়। এরা এত সুন্দর জায়গায় যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে, সত্যি এটা কিন্তু আমাদের পাহাড়ে গিয়ে এত সুন্দর খাবার পাওয়া মানে সত্যি খুব ভালো। আর এটা হচ্ছে একদম ঝিরিঝিরি আলু ভাজা, টেস্টি ছিল রান্নাবাড়ি। তারপরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি সুইমিং পুলে স্নান করতে। আর সুইমিং পুলটা হচ্ছে আমাদের হোটেল থেকে মানে 2 মিনিট তো নয়, 1 মিনিটের রাস্তা। যার পেছনটাতেই হচ্ছে সুইমিং পুলের ব্যবস্থা আছে, তা ওখানে এসেছি। আর সেখানে এসে সেই আমরা আনন্দ করছি। এমনি ফালতু যাইতেছে, করো করো না দেখি বাবা, এটা চিহ্ন থাকবে না নেও না, ফালতু এগুলা যাইতে ভরা হয়েছে। দুইটা মাগুর মাছ বড় বড় ধরা পড়েছে না, করো নে কর। হ্যাঁ দিবে আরেকবার দিবে। নাও মোবাইলটা ধরে আসি, নাও আরেকবার। আমি শিখছিলাম স্টার্ট কর। আরে এটা না তো, দাঁড়াও। আরে খেল ভিডিও করতেছি, খেল এটা রেকর্ড হয়ে গেছে। ওরা এখন হচ্ছে রিসোর্টটার সামনে থেকে ড্রোন উড়াচ্ছে। আর ড্রোনে দেখতে আরও খুব সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। তারপরে এগুলো ওরা উড়িয়ে নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ওরা আমাদেরকে খেতে দিয়েছিল হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই, চা আর চা বিস্কিট সাথে ছিল। আর তারপরে হচ্ছে আমাদের না অনেক কিছু এখানে খাবার অর্ডার করা আছে, এর জন্য আর আমরা সাথে আর কোনো কিছু নেইনি। রোহিত কয়টা উঠাইছে। আমরা এখন সবাই মিলে চা, তারপরে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, সবাই মিলে একটা রুমের মধ্যে আড্ডা মারছি। এই যে তোমার যে প্রাইস খাবার না
কি ব্যাপার চা গুলো ঠান্ডা হইতেছে তো চা ঠান্ডা হোক, চা আবার গরম করে খাবে। তোরটাই রেখে দে। একদম মানে সেই রকম এর মধ্যে রাখ, আমরা খাবো। বাবা এই যে খাওয়া দাওয়া চলছে এগুলো তো মানে শেষের দিকে প্রায়। ও চা তো কমপ্লিটই, বিস্কুট পড়ে আছে। হাই করব। হাই। আমরা এখন সবাই মিলে ব্লু কালারের চা, দেখাও বাবা। তারপরে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। সবাই মিলে একটা রুমের মধ্যে আড্ডা মারছি। এই যে তোমার যে ফ্রাইস খাবে না কি ব্যাপার চা গুলো ঠান্ডা হইতেছে তো চা ঠান্ডা হোক, চা আবার গরম করে খাবে। চা আরেকবার গরম করো। তাই ওই যে অত দূরে দেখতে পাচ্ছ, এটা আমাদের গাড়ি। এইখানে আমাদের গাড়ি আছে। আর আমরা এখন নিচে যাব। কি করতে যাব বলো তো? আর রাত্রিবেলাটাও এখানে আরো অনেক কিছু আমাদের মজা করার আছে। তা এখানেই ভিডিওটাকে শেষ করব, না হলে পরে হয়তো অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ইন্টারেস্ট থাকবে না দেখার। এই জন্য আমি এখানেই অল্প অল্প করে ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করছি। তা এখানে আজকের মতো আমার ভিডিওটাকে এখানে শেষ করছি। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে, তোমরা এর পরবর্তী নেক্সট পার্ট দেখতে পারবে। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বারবিকিউ করবো তখন করবো। হ্যাঁ দিদি, হ্যাঁ